আজকে আমি ঘরে কিছু উপকরণ দিয়ে আমরা চা বানাবো, কারণ আমার ফ্রিজে অনেকগুলো আমরা ছিল, সেটা আমার একা খাওয়া পসিবল না। তাই আমরাগুলো ছিলে সেটাতে আমি হলুদ আর লবণ মিক্স করে কড়াইতে ঢেলে নেব। কড়াইতে ঢেলে নিয়ে সেটাতে আমি কিছুটা পরিমাণ পানি অ্যাড করব। পানিটা অ্যাড করে, কারণ হচ্ছে আমার এটা সিদ্ধ করতে হবে। তারপরে সেটাতে আমি কিছুটা চিনি অ্যাড করবো, চিনি 1 কাপ অ্যাড করবো। তারপরে সেটা আমি চুলায় বসাবো সিদ্ধ হওয়ার জন্য, যাতে চিনিটা ওইটার ভিতর অ্যাড হয়। তারপর আমি একটা বাটিতে রসুন, তেজপাতা আর মুচ কেটে নেব। তারপর সরিষা বেটে নেব আর পাঁচফোড়ন বেটে নেব। তারপর আমি চুলার কড়াইটা বসিয়ে সেটাতে তেলটা গরম করবো। করার পরে সেটাতে আমি সরিষা দিব, দিয়ে নাড়াচাড়া করবো একটু ভাজার জন্য। ভাজা শেষ হলে সেটাতে আমি ঢেলে দেবো শুকনো মরিচ, তেজপাতা আর রসুন, সেটাগুলো আমি ঢেলে দেবো। দেওয়ার পরে সেটা আমি ভাজবো। ভাজার পরে যখন একটু লাল হবে তখন আমি দেবো আমড়াগুলো ঢেলে দেবো। দেওয়ার পরে যখন এটা লাল হবে, কিন্তু হ্যাঁ, এখানে আমি একটু ভুল করেছি। সেখানে আমি কিছুটা এখানে মরিচ অ্যাড করেছি একটু ঝালের জন্য, আর একটু লবণ অ্যাড করেছি। যখন একটু লাল হবে, হওয়ার পরে তার কতক্ষণ পর আমি এটা ভিতরে পাঁচফোড়ন ঢেলে দেবো। পাঁচফোড়নটা ঢালার পরে সেটা আমি কতক্ষণ রাখবো, যখন এটা ভালো মতন হয়ে আসবে ঠিক নামানোর আগে আমি সাদা ভিনেগারটা এটার ভিতরে ঢেলে দেবো। দেওয়ার পরে তারপরে যখন একটু লাল কালার হবে তখন আমি আচারটা নিয়ে ফেলবো। এখন দেখেন আমার আচারটা কত সুন্দর হয়েছে।